প্রিয় চাকরি প্রত্যাশীদের জন্য আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকের পর্বতে আলোচনা থাকবে আপনার বিন্যাসের অ্যালফাবেট সম্পর্কিত যে সমস্যাগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখি কী ধরনের সমস্যা আসে। যেমন অ্যালফাবেট বা অক্ষর নিয়ে যে সমস্যাটা আসে, এরকম বলে যে একটা সংখ্যা দিয়ে যে একজন নাম বা কোনো একটা বিষয়ের নাম, কোনো একটা বস্তুর নাম বলে যে এ বি সি, ধরে আমি এ বি সি দেখাই, এ বি সি। এই যে এই জিনিসটাকে এই অক্ষর ভিতরে যে এই লেটারগুলো আছে, ভিতরে যে অ্যালফাবেটগুলো আছে, এই অ্যালফাবেটগুলোকে কতভাবে সাজানো যায়। তখন আমাদের সহজ কাজ হবে ভিতরে যে একটা শব্দ, যে মনে করেন আমার নামটা যদি বললাম এন এ ই এম, আমার নামটা আরেক বানান আছে এন এ ডাবল ই এম। তো এইখানে আমার কাজটা কি বললো যে এই শব্দের ভিতরে, এই ওয়ার্ডটার ভিতরে যেই অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে কতভাবে সাজানো যায়। এটা বলার সাথে সাথে আমার দেখতে হবে যে ওয়ার্ডটার ভিতরে কতগুলো অ্যালফাবেট আছে, যতগুলো অ্যালফাবেট আছে তার ফ্যাক্টরিয়াল করতে হবে। এখানে ওয়ার্ডের ভিতরে ফ্যাক্টরিয়াল আছে কয়টা, অ্যালফাবেট আছে 3টা, তার মানে 3 এর ফ্যাক্টরিয়াল হবে। এখন দেখেন এই যে আমার নামের ভিতরে অ্যালফাবেট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 এর ফ্যাক্টরিয়াল হবে। তো 4 ফ্যাক্টরিয়াল ভাঙালে যে মানটা আসে সেটা হবে কি উত্তর। যদি এটাকে আপনি দেখেন 4 × 3 × 2 × 1, তার মানে কত পাচ্ছে 24, মানে হচ্ছে এই অ্যালফাবেটগুলোকে 24ভাবে সাজানো যাবে। এখন দেখেন এইখানেও আমার একটা বিষয়, এখানে অ্যালফাবেট আছে কয়টা, দেখেন আমার নামের স্পেলিংটা দুইভাবে এরকম লেখা যায়, এরকম লেখা যায়। এখন এখানে একটা বিষয়, এখানে কিন্তু ই আছে কয়টা, 2টা আছে, ই আছে কয়টা, 2টা। এখন এখানে আমি লিখব, প্রথম লিখবো আমার, যেহেতু একটা ওয়ার্ডের ভিতরে যতগুলো অ্যালফাবেট থাকে তার ফ্যাক্টরিয়াল করতে হয়, এখানে কয়টা আছে 5টা, তার মানে আমি কী করবো 5 এর উপর ফ্যাক্টরিয়াল দেবো। তবে এখানে আমরা অ্যালফাবেট নিয়ে যখন ম্যাথগুলো সমাধান করব তখন একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যেই অ্যালফাবেটটা মানে 2বার থাকবে, যেই অ্যালফাবেটটা কী থাকবে আপনার, যেই অ্যালফাবেটটা বারবার আসবে, যেই অ্যালফাবেটটা কী আসবে বারবার আসবে, ওই অ্যালফাবেট যতবার আসছে ততবারের ফ্যাক্টরিয়াল দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। এখন দেখেন এখানে আমার নামের ভিতরে ইটা আসছে কতবার আসছে, 2বার আসছে। আমি কি বলছি, একটা ওয়ার্ডের ভিতরে যে অ্যালফাবেটটা বারবার আসবে বলতে যতবার আসে তত সংখ্যকের উপর ফ্যাক্টরিয়াল দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। এখন দেখেন ই আসছে কতবার, 2বার আসছে। দ্যাট মিন্স আমি 2বার যেহেতু আসছে 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। এখন যদি দেখি, এখন আমি এই রেজাল্টটা সমাধান করি তখন আমার কত আসে, 5 এর উপর ফ্যাক্টরিয়াল, মানে 5 × 4 × 3 × 2 × 1, আর আমার নিচে আছে কত, 2 × 1। আমি যে কাটাকাটি করি 2 2 কাটা, বাকি আছে কত, 4 5 20, 3 20 60, 60। তার মানে আমার এই নামটাকে, নামের ভিতরে যে অ্যালফাবেটগুলো আছে সেটাকে আমি কতভাবে সাজাতে পারবো, 60ভাবে সাজাতে পারবো। তো এটাই মানে হচ্ছে, আমি আরেকবার বলতেছি, যদি নামের ভিতরে অ্যালফাবেট বারবার আসে, যতবার সংখ্যক আসবে তত সংখ্যকের উপর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তার মানে উপরে আমার ছিল নামের ভিতরে 5টা অ্যালফাবেট, সে কারণে 5 এর উপর ফ্যাক্টরিয়াল হয়েছে। এবারে ভিতরে দেখলাম কি আমার নামের ভিতরে 2টা ই আছে, এখন যেহেতু 2টা বারবার আসছে সেই কারণে আমি 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল। সেমভাবে দেখেন আমরা আরও কয়েকটা সমাধান দেখি। আমি লিখলাম এ বি সি ডি, এটাকে আমি কতভাবে সাজাতে পারবো। তো আমি সহজ সিস্টেম, আমি কি বলছি, এই ভিতরের যে ওয়ার্ডটা বা মানে যেটাকে সাজাতে বলছি, এর ভিতরে দেখবো কতগুলো অ্যালফাবেট আছে। এখানে যেহেতু অ্যালফাবেট আছে আপনার, দেখেন অ্যালফাবেট আছে কতগুলো, অ্যালফাবেট আছে 6টা। কয়টা আছে অ্যালফাবেট, 6টা যদি অ্যালফাবেট থাকে তার মানে আমি কী দেবো, 6 এর উপরে ফ্যাক্টরিয়াল। এর পরবর্তী কথা হলো, যেই অ্যালফাবেটগুলো বারবার আসছে সেই অ্যালফাবেটগুলো যতবার আসছে তত সংখ্যকের উপর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এখানে এ আসছে কতবার, 3বার আসছে, তার মানে হচ্ছে 3 এর ফ্যাক্টরিয়াল দিয়ে 6কে ভাগ করতে, তার মানে 3 এর ফ্যাক্টরিয়াল আমি দিলাম। এই হলো একটা সহজ উপায়, মানে এভাবে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারি। আরও কিছু দেখেন ম্যাথ, এই কোশ্চেন মানে এভাবে আসে, PAQER। এখানে বলা হয়েছে ভাওয়েল একসাথে বসবে এমন কতভাবে সাজানো, ভাওয়েল কী হবে, একসাথে বসবে, এমন কতভাবে সাজানো যাবে। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হলো কি করতে হবে, দেখেন প্রশ্নটা কী ছিল, ভাওয়েল একসাথে বসবে, একসাথে বসবে এমন কতভাবে সাজানো যাবে, এখন এটা যে আমরা সমাধান করছি, আমরা কী করবো, প্রথমে দেখবো ভাওয়েলগুলো আমরা একসাথে করে নিব। ভাওয়েলগুলো আমার কী আছে, দেখেন এ আছে এবং ই
ই আছে, ভাওয়েল আছে এ এবং ই, বাকিগুলো আমরা কনসোনেন্ট আছে পি কিউ আর। তো ভায়েলগুলো কি বলছে একসাথে বসবে, ওই পিছনে আমরা একটা ম্যাথ করছিলাম ওইরকম একসাথে বসবে, এটাকে আমরা আলাদা করে নিলাম এ এবং ই। এখন দেখেন এটাকে আমরা অন ধরবো, বাকি আছে এখানে আছে কয়টা, 3টা, এখানে ধরবো আমরা 3। তো অন 3 কত হলো দেখেন, অন এবং 3 মিলে কত আসে, 4 আসে। তার মানে 4-এর উপর ফ্যাক্টরিয়াল গুণ হবে, এখানে তারা ভিতরে আছে 2জন একসাথে থাকবে, তারা 2জন যেহেতু সংখ্যা কয়জন, মানে পার্সন হলো 2টা, মানে অ্যালফাবেট কয়টা আছে, 2টা আছে, তার মানে হচ্ছে 2-এর উপর ফ্যাক্টরিয়াল হবে। এখন আমরা কাউন্ট করে নিব যে রেজাল্টটা কত আসে, এই দুইটাকে ভাঙালে রেজাল্ট কত আসে। সেমভাবে যদি আমরা আরও একটা ম্যাথ দেখি, যে লেখা হলো পি এ পি পি এ কিউ, যে কনসোনেন্ট একসাথে বসবে, কনসোনেন্ট কি, যে কনসোনেন্ট একসাথে বসবে, একসাথে বসবে, এরকম কতভাবে সাজানো যাবে। এখন আগে আমরা কনসোনেন্টগুলো আলাদা করে নিই, কনসোনেন্টগুলো কী কী আছে, পি পি কিউ আর এ এ আই। এখন দেখেন এইখানে এইগুলো হলো কনসোনেন্ট কয়টি আছে আমার, কনসোনেন্ট আছে হলো এখানে আছে 3টি, তার মানে ভিতরে যেগুলো একসাথে আছে টোটালগুলোকে মিলে এক ধরতে হবে, আর এখানে কয়টি আছে, 3টি, তার মানে আমার কত হলো দেখেন 1টি এবং 3টি কয়টি হলো, 4টি, তার মানে 4-এর উপরে ফ্যাক্টরিয়াল হবে। এরপরে দেখেন এখানে এই 3টির ভিতরে আবার এই যে বন্ধনীর ভিতরে আমি করলাম আটকে দিলাম, কারণ তারা একসাথে থাকতে যেহেতু চাচ্ছে, তো একসাথে থাকবে এরকম অ্যালফাবেট কয়টি আছে, এখানে আছে 3টি, তার মানে অ্যালফাবেট একসাথে থাকবে কয়টি আছে, 3টি। এরপরে দেখেন আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি বলেছিলাম যে একটা ওয়ার্ডকে যদি আমরা একটা ওয়ার্ডের ভিতরে যেই অ্যালফাবেটগুলো আছে সেগুলো যদি আমরা সাজাতে চাই, তখন আমাদের একটা ভাগেরও একটা সম্পর্ক আছে। আমরা ভাগ কখন করব, যদি দেখি ওয়ার্ডের ভিতরে একই অ্যালফাবেট বারবার আসছে, তো সেই যতবার আসছে তত সংখ্যক অঙ্কের উপর ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা কি করব, ভাগ করে দেব। এখন দেখেন পি আসছে কতবার, 2বার, তার মানে আমি 2-এর উপরে ফ্যাক্টরিয়াল দেবো। আবার এইখানে এ আসছে কতবার, 2বার, তার মানে 2-এর উপরেও আমি ফ্যাক্টরিয়াল দেবো। এরপরে আমি এটা যদি সমাধান করি, রেজাল্ট আমি বের করে ফেলতে পারবো যে পি এ কিউ এ এল, এরকম একটা ওয়ার্ডের ভিতরে যেই অ্যালফাবেটগুলো আছে সেগুলোকে মোট কত উপায়ে সাজানো যাবে, তবে সাজানোই যাবে না এর ভিতরে কনসোনেন্ট একসাথে থাকবে। খুবই ইজি কোশ্চেন। এরপর আমরা আরও কিছু আরও একটা ওয়ার্ড দেখি, দেখেন আমি লিখলাম যে কমিউনিটি, হ্যাঁ কমিটি, সিও কমিটি। তো এইখানে দেখেন এটাকে যদি আমরা সাজাতে চাই, তখন আমার প্রথম কাজ কি, শব্দটিকে কতভাবে সাজানো যাবে। তো আমার প্রথম কাজ, শব্দের ভিতরে অ্যালফাবেট আছে কয়টি, এই শব্দটিকে আমি কতভাবে সাজাতে পারি। প্রথম আমি দেখব শব্দের ভিতরে অ্যালফাবেট আছে কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তো 9টির উপরে অ্যালফাবেট আছে, আমি কী লিখবো, 9-এর উপরে ফ্যাক্টরিয়াল দেবো। এরপর আমার একটা কাজ আছে, যদি দেখি এই অ্যালফাবেটগুলো কোথার ভিতরে মানে একাধিকবার আসছে, তখন একাধিকবার যদি আসে তখন আমার ভাগের কাজ করতে হবে। এখন দেখেন এইখানে আসছে একাধিকবার, তারপরে এইখানে আসছে একাধিকবার, এখানে আসছে একাধিকবার, টোটাল 3 জায়গায় আসছে একাধিকবার। তার মানে এম এর জন্য হবে 2 ফ্যাক্টরিয়াল, টি এর জন্য হবে 2 ফ্যাক্টরিয়াল, ই এর জন্য হবে কি 2 ফ্যাক্টরিয়াল। এরপর আমরা এটা ক্যালকুলেশন করবো কত, 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 1, আর এখানে 2 × 1 2 × 1 2 × 1, এখানে হিসাব করলে আমরা ম্যাথটা বের হয়ে যাবে। তো দেখেন এইভাবে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি। এখানে আমরা সেম প্রশ্ন যদি অন্যভাবে থাকতো, যে কি এই যে আমি যে ওয়ার্ডটা লিখেছিলাম সেই ওয়ার্ডটার ভিতরে যদি থাকতো যে এখানে ভাওয়েল একসাথে রেখে কতভাবে সাজানো, ভাওয়েল কি একসাথে রেখে কতভাবে সাজানো যাবে, এটা বলছে ভাওয়েল আপনার একসাথে রেখে, ভাওয়েল একসাথে রেখে কত উপায়ে সাজানো যাবে, কত উপায়ে সাজানো যাবে। এখন দেখেন আমরা যে ভায়োলগুলো আগে আলাদা করে নিই, ভায়োলগুলো আমার কী কী আছে এই ওয়ার্ডটার ভিতরে, ও আছে, আই আছে, ই আছে, 2টা ই, আর বাকি যেগুলো এগুলো হলো কনসোনেন্ট। এখন দেখেন এগুলো আমরা কি এক করে নিলাম। এখন আমাদের এখানে প্রথম কাজ বলছে যে দেখেন একসাথে বসবে ভায়োল, এরা কি একসাথে যেহেতু বসবে, তাহলে আমার জায়গা কিন্তু ফিক্সড করে নেয়, তাহলে এটাকে ধরতে হবে অন, আর এখানে টোটাল আছে কত 1 2 3 4 5, তার মানে এখানে 5 অন 5 কত আসছে 6, তার মানে 6-এর উপরে ফ্যাক্টরিয়াল হবে। এরপরে দেখেন এরা আবার ভিতরে কয়জন আছে, এরা ভিতরে আসছে কয়টা, 4টা অ্যালফাবেট আছে, তার মানে 4-এর উপরে অ্যালফাবেট হবে, ফ্যাক্টরিয়াল হবে। তো
এর পরবর্তী কাজ আমার যে যদি কোনো সংখ্যা যদি কোনো অ্যালফাবেট ডাবল থাকে সেটা ভাগ করতে হবে। এখানে আছে ই আছে 2 বার, এখানে টি আছে 2 বার ফ্যাক্টরিয়াল, এখানে এম আছে কতবার 2 বার সেম। এখন যদি এই জিনিসটাকে আপনাকে বলতো যদি যে কনসোনেন্ট সেম ওয়ার্ড দিয়ে যদি বলতো কনসোনেন্টগুলো একসাথে থাকবে, কনসোনেন্টগুলো থাকবে একসাথে থাকবে, এরকম কত উপায় সাজানো যাবে। তখন আমার কনসোনেন্টগুলো আমি আলাদা করলাম, এটাকে যদি আমি আলাদা করে নিই তখন এটাকে ধরতে হবে অন, আর এটাকে ধরতে হবে কত 4, অন ধরতে হবে, এটা ধরতে হবে কত 4। আমি যদি এখন দেখি এটাকে যদি অন ধরি, টোটাল যারা একসাথে থাকবে তাদেরকে অন ধরে, আর যারা একা একা আছে তাদেরকে 4 ধরলে অন এবং 4 কত আসে 5-এর উপরে ফ্যাক্টরিয়াল। এরপরে আসেন যারা একা একা আছে, সরি যারা একসাথে আছে তাদের ভিতরে কতজন আছে, তাদের ভিতরে আছে কতজন 5 জন, তার মানে আবার 5 ফ্যাক্টরিয়াল। এরপরে বাকি যারা ডাবল আছে তাদের দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে। দেখেন খুবই সহজ। এখন আমরা এটা হিসাবটা বের করে ফেলতে পারবো যে কত আসছে, ফ্যাক্টরিয়ালগুলো ভাঙালেই যে ক্যালকুলেশন আসে সেটা হবে যে এই ওয়ার্ডটার ভিতরে কনসোনেন্টগুলো একসাথে রেখে কতভাবে তাকে সাজানো যাবে। দেখুন আরও কিছু ম্যাথ আসে, যেরকম আসে যে আপনাকে একটা ওয়ার্ড দিয়ে বলে, যেমন কলকাতা এবং ঢাকা, কলকাতা এবং ঢাকা, যে ঢাকা শব্দের ইংলিশ বানানের ভিতরে যেই ওয়ার্ডগুলো আছে যেমন DHAK ঢাকা, এই ঢাকা আর এখানে কলকাতা যদি আমরা ব্যাংকের ক্যালকাতা যেটা বানানো হয় ক্যালকাতা। এখন প্রশ্নটা এইভাবে আসে যে ঢাকা শব্দটাকে যতভাবে সাজানো যায় এর কত গুণ করলে, এর কত গুণ একটু বোঝার চেষ্টা করুন। ঢাকা শব্দটাকে যতভাবে সাজানো যায় এর কত গুণ করলে এই যে কলকাতা শব্দটার সাজানো পাওয়া যাবে, কলকাতা শব্দটার সাজানো পাওয়া যাবে, মানে এর কত গুণ কলকাতা শব্দটাকে সাজালে হয়। তার মানে হচ্ছে কলকাতা শব্দটাকে সাজালে এবং ঢাকা শব্দটা সাজালে কে কার কত গুণ, মানে ঢাকার চেয়ে অবশ্যই কলকাতার সংখ্যাটা একটু বেশি হবে, তার মানে হচ্ছে ঢাকার কত গুণ কলকাতাটার সাজানোটা হবে। তো এই ক্ষেত্রে আমার প্রথম কাজ আমার আগে আমার সাজিয়ে নিতে হবে যে কলকাতাটাকে কতভাবে সাজানো যায়, কলকাতার অ্যালফাবেটগুলোকে কতভাবে সাজানো যায়। এখন দেখেন কলকাতার ভিতরে টোটাল কতগুলো অ্যালফাবেট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যেহেতু আছে আমি কী লিখবো 8 ফ্যাক্টরিয়াল। আর এর ভিতরে দেখেন সি আছে 2 বার, তার মানে 2 ফ্যাক্টরিয়াল। তারপরে আপনার টি আছে 3 বার, টি আছে কতবার টি আছে 2 বার, 2 এর উপরে ফ্যাক্টরিয়াল। এরপর দেখেন এ আছে কতবার 2 বার, তার মানে এর উপর ফ্যাক্টরিয়াল। তার মানে টোটাল এইটার আমরা রেজাল্ট যদি বের করি দেখা যাবে কত আসছে 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2, আর নিচের দিকে আসে 2 × 1 2 × 1 প্লাস 2 × 1। তো এখানে রেজাল্ট আসছে আপনার, এটার রেজাল্ট আসে কত, এটা আপনার রেজাল্ট আসে হলো 4200। এখন দেখেন সেমভাবে আমরা যে ঢাকাকে সাজালে দেখেন কত পাওয়া যাবে। ঢাকার ভিতরে ওয়ার্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা থাকলে 5-এর উপর ফ্যাক্টরিয়াল হবে। তো ভাগ কোন 2টা 2 বার আছে, এ আছে 2 বার, কত এ আছে 2 বার, তার মানে 2 ফ্যাক্টরিয়াল, কত হচ্ছে 5 × 4 × 3 × 2, আর এখানে আছে 2 × 1, কাটাকাটি করলে 2 2 কাটাকাটি হয়ে যায়, কত থাকে 60 থাকে। এখন দেখেন এইখানে আমরা যদি এটা গুণ করে দিই, এটা গুণ করলে 42 আমরা যদি কাটাকাটি করি, এখন এইখানে দেখেন এটা যদি আমরা কাউন্ট করি এটা রেজাল্ট কত আসছে, এটা রেজাল্ট আছে আপনার এত 5048। এখন এইখানে এইরকম রাখার একটা কারণ হলো আমাকে বলছে কিন্তু যে ঢাকাকে কতভাবে সাজালে বা ঢাকাকে আমি যতভাবে সাজাই এর কত গুণ হবে কলকাতাকে সাজালে, এর কত গুণ হবে কলকাতাকে সাজালে, মানে ঢাকার কত গুণ কলকাতার সাজানো। তো এই ক্ষেত্রে এটা যে আমরা বের করতে হয় যে ঢাকার কত গুণ বেশি কলকাতা, ঢাকার কত গুণ বেশি কলকাতা, তার মানে আমার কী করতে হবে কলকাতার মোট সাজানোকে ঢাকার সাজানো দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা হবে ঢাকা সাজানোর এত গুণ বেশি কলকাতা। তো এখানে এইটা আমি 42 × 120 আলাদা করে রাখার কারণ একটাই হলো
আলাদা করে রাখার কারণ একটাই হলো যে আমি এখানে যখন ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে পারি। দেখেন এখানে যদি আমি রাখতাম 60, তখন আমার আলাদা করে এইভাবে ভাগ করতে হইতো, তো সেক্ষেত্রে সময় বেশি লেগে যেত। আর এইটা করার কারণে আমি কী 60 একে 60, 60 দুগুণে কত 120, আর 42 দুগুণে কত আসবে 84, মানে 84। মানে ঢাকার চেয়ে 84 গুণ বেশি, ঢাকার চেয়ে 84 গুণ বেশিভাবে কলকাতার এই শব্দটাকে, কলকাতার এই শব্দের বিচারের অ্যালফাবেটগুলোকে সাজানো যাবে। আমি আরেকবার বলতেছি, এভাবে যদি কোনো কিছু দেয়া থাকে যে কে কার চেয়ে কত গুণ বেশি বা কে কার চেয়ে কত গুণ কম, তখন এটা বলা যাবে যে দুইটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে সাজাতে হবে, যে এটা কতভাবে সাজানো যায়, এটা কতভাবে সাজানো যায়। তারপরে যেটা বেশি সংখ্যক আছে ওই সংখ্যককে কম সংখ্যক দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে, এখন যদি বলা হয় ঢাকা কলকাতার সাজানোর চেয়ে 84 গুণ কম, আর উল্টাভাবে বলতে চাই যে ঢাকার চেয়ে কলকাতাকে 84 গুণ বেশিভাবে সাজানো যাবে। ঢাকার যে বর্তমান রাশে ঢাকা কলকাতার চেয়ে 84 গুণ কম, অথবা কি ঢাকার চেয়ে কলকাতা 84 গুণ বেশিভাবে সাজানো যায়। একই জিনিস একটু উল্টায় পাল্টায় বলা আর কি। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। এই আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম।